আমরা রাজপথে সমাধান দেখছি, যুগে যুগে 52 সালে আমরা রাজপথে সমাধান করেছি। বরাবরই দেখা যায় যে আমাদের কোনো দাবি সামনে নিয়ে আসার পরে যতক্ষণ পর্যন্ত রক্ত না ঝরে ততক্ষণ পর্যন্ত সরকার তা মেনে নেয় না। দেশের জন্য হচ্ছে সংবিধান, জনগণের জন্য হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের জন্য হচ্ছে জনগণ না। আমাদের জায়গা কিন্তু রাজপথে না, আমাদের জায়গা পড়ার টেবিলে। তো মুক্তিযুদ্ধ কিন্তু বৈষম্যের জন্য হচ্ছে হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য থেকে সাম্যতার জন্য। আমরা হাইকোর্টে ব্যর্থ হয়েছি, শিক্ষার্থীদের মন মানসিকতা বুঝতে ব্যর্থ হয়েছে হাইকোর্ট। আমরা রাজপথে সমাধান দেখছি, যুগে যুগে 52 সালে আমরা রাজপথে সমাধান করেছি। 1971 সালে আমরা হাইকোর্টে আমরা সমাধান করি নাই। আমরা এভাবে 69-এর গণঅভ্যুত্থান এটা হাইকোর্টে সমাধান করে নাই। এভাবে আমরা মনে করি 2018 সালেও এটা হাইকোর্টে সমাধান করে নাই। আমরা মনে করি এই 2024 সালের এই কোটা বিরোধী এই আন্দোলন এটা রাজপথেই সমাধান হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণার আলোকে যে পরিপত্র জারি হয়েছিল, অনতিবিলম্বে সেই পরিপত্র পুনর্বহাল করতে হবে এবং হাইকোর্টকে শিক্ষার্থীদের মন মানসিকতা বুঝতে হবে। শিক্ষার্থীদের লক্ষ লক্ষ শিক্ষার্থী যে দাবি নিয়ে শান্তিপূর্ণ আজকে 5ম দিনের মতো আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি দেশের রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালকদের এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারকদেরকে আমাদের মতামতের প্রতি অবশ্যই বিবেচনা নিতে হবে। তো রক্ত না ছড়িয়ে যেন আমাদের দাবিটা পূরণ করা হয়। বরাবরই দেখা যায় যে আমাদের কোনো দাবি সামনে নিয়ে আসার পরে যতক্ষণ পর্যন্ত রক্ত না ঝরে ততক্ষণ পর্যন্ত সরকার তা মেনে নেয় না। তা কেমন হবে? সরকার অপেক্ষা করছে যে কোনো একজন স্টুডেন্টের রক্ত ঝরবে তারপরে তারা আমাদের দাবি মেনে নিবে। আমরা যেরকম চেষ্টা করতেছি, এই যে রোদ বৃষ্টিতে বসে বসে আন্দোলন করতেছি, এটা কি সরকারের চোখে যাচ্ছে না? সরকারের কানে কি পৌঁছাচ্ছে না আমাদের দাবি? আর ওরা যে কোঠা দিচ্ছে, যারা মুক্তিযোদ্ধা সন্তান, তাদের কেন কোঠা দিতে হবে? মুক্তিযুদ্ধের সন্তানরা যতটুকু সুযোগ সুবিধা পায় আমরা ততটুকু সুবিধা, ওরা বরং আমাদের থেকে বেশি সুযোগ সুবিধা পায়। কেন পায়? কারণ যখন আমরা ভার্সিটিতে একটা সিট দখল করি তখন তারা পিছনের সারিতে থেকেও আমাদের সমান একটা সাবজেক্ট পেয়ে যায় ওরা। সেই ক্ষেত্রে তো ওরা সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষা ব্যবস্থায়, তাহলে ওদেরকে আবার চাকরির ক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধা কেন দিতে হবে? দেশের জন্য হচ্ছে সংবিধান, জনগণের জন্য হচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের জন্য হচ্ছে জনগণ না। তো হাইকোর্ট যে আমাদের যে হচ্ছে দাবিটা হচ্ছে আদায় করতেছে না। 18 সালে কিন্তু এমন হয়েছিল, আন্দোলন হয়েছিল, রাজপথে হচ্ছে গিয়ে সবাই এসেছে, তারপরে কিন্তু আমরা আমাদের দাবি কিন্তু হচ্ছে গিয়ে ঠিকই আদায় করে তারপর হচ্ছে আমরা পড়ার টেবিল আবার ফিরে গিয়েছে। তো যতদিন পর্যন্ত হাইকোর্ট আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকবো, তারপরেই পড়ার টেবিল হচ্ছে ফিরে যাব। কারণ আপনি দেখেন, যখন একজন হচ্ছে গিয়ে কোঠাধারী হয়ে 1000তম হয়ে সে হচ্ছে গিয়ে আমাদের প্রশাসন ক্যাডার বা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারে দেশের সর্বোচ্চ জায়গাগুলোতে বসতেছে, তখন কিন্তু আপনি যে হচ্ছে প্রথম 999 জন তাদের সাথে কিন্তু আপনি হচ্ছে বৈষম্য করতেছেন। তো মুক্তিযুদ্ধ কিন্তু বৈষম্যের জন্য হচ্ছে হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য থেকে সাম্যতার জন্য। এবং আমাদের সংবিধান কিন্তু সবার নাগরিকের সমতা হচ্ছে নির্ধারণ করে। তো আমাদের সাংবিধানিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ কখনো বৈষম্যের বাংলাদেশ নয়, বাংলাদেশ কখনো কোঠাধারী বাংলাদেশ নয়। আমরা যারা সারা দেশে আন্দোলনরত অবস্থা সবাই স্টুডেন্ট, আমাদের জায়গা কিন্তু রাজপথে না, আমাদের জায়গা পড়ার টেবিলে, সেমিনার, লাইব্রেরি কিংবা ল্যাবে। তো আমরা বিশ্বাস করি যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এবং আপিল করা হয়েছে সেটা অতি দ্রুত বিচারিক যে প্রক্রিয়া আছে, প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যেন সেটাকে রায় যেটা দেওয়া ছিল আমাদের যে বাতিল করা হয়েছিল সেটা যেন পুনর্বহাল করা হয়। এবং শুধু 18 সালের পরিবর্তন না, আরও যে সকল গ্রেডে যে যৌক্তিক যেই কোটা যৌক্তিক কোটা বাদে সকল কোটা যেন বাতিল করা হয়। এবং এই যে ছাত্র সমাজের যে চাওয়া পাওয়া সেটা যদি নির্বাহী বিভাগ দিয়েছিল সেটা পরে হাইকোর্ট বিভাগ, বিচার বিভাগ থেকে বাতিল করা হয়েছে। আমরা বিশ্বাস করি বিচার বিভাগ তাদের যে সংবিধান আছে, সংবিধান অনুসারে ছাত্রদের পালস বুঝে, শিক্ষার্থীদের পালস বুঝে তারা হচ্ছে আমাদেরকে দাবি মেনে নেবে।